প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র রমজান উপলক্ষে নববাংলার বিশেষ আয়োজন টিসিএল অ্যাগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী, পাওয়ার্ড বাই ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, স্পন্সর্ড বাই দোহারি এন্টারপ্রাইজ ও চয়েস প্রিন্ট মিডিয়া, কো স্পন্সর দোহার ইসলামিক একাডেমি ও আলোড়ন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াস সালাতু ওয়াস সালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া মান ওয়ালা, আম্মা বা'দ। নববাংলা কর্তৃক আয়োজিত মাহে রমজান উপলক্ষে ইসলামিক আলোচনা ও নাশিদ অনুষ্ঠান টিসিএল এগ্রো অ্যান্ড ডেইরি ফার্ম নিবেদিত শুনি রমজানের বাণী সমস্ত দর্শক শ্রোতা যারা দেশ বা প্রবাসে কাছে বা দূরে থেকে আমাদের অনুষ্ঠানটি দেখছেন, তাদের সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। প্রিয় দর্শক, আমাদের অনুষ্ঠানটির স্পন্সর হিসেবে রয়েছে ডিএন মেডিকেল সার্ভিসেস ও দোহার মালাবিস, কো স্পন্সর হিসেবে রয়েছে দোহারি এন্টারপ্রাইজ, দোহার ইসলামিক একাডেমি, চয়েস প্রিন্ট মিডিয়া ও আলোড়ন। প্রিয় দর্শক, প্রতিদিনের ন্যায় আজকেও আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন একজন বিশিষ্ট আলেম দ্বীন। আজকে শুরুতেই আমরা আমাদের অতিথির সাথে আপনাদের পরিচয় করিয়ে দিব। আজকে আমাদের স্টুডিওতে উপস্থিত রয়েছেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী ওয়াইজ, সারা জাগানো ওয়াইজ, বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী মুফতি আব্দুর রহমান বেতাগী। হযরত, আপনাকে আমরা স্বাগত জানাচ্ছি আমাদের নববাংলা স্টুডিওতে। আমরা আজকে আপনার কাছে জানব মাহে রমজানের আমরা কিভাবে সিয়াম সাধনার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিনের নৈকট্য অর্জন করতে পারি। ধন্যবাদ প্রিয় উপস্থাপক মাওলানা জুবাইর আহমদ সাকি সাহেব আপনাকে। পাশাপাশি আজকের এই শুনি রমজানের বাণী প্রোগ্রামটি কাছের এবং দূরে যে যেখান থেকে দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন মোবারকবাদ জানাচ্ছি। আপনি আমাকে প্রশ্ন করেছেন মাহে রমজান হলো সিয়াম সাধনার মাস। এ মাসে রোজা রাখার মাধ্যমে আমরা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে পারি। আমি পাশাপাশি আরেকটু অ্যাড করতে চাই, সেটা হলো যে নৈকট্যতা হাসিল এবং কিভাবে আমরা আল্লাহ তাআলার বন্ধু বা অলি বা বন্ধু হতে পারি। তো আসলে এই বিষয়ে দেখুন, রমজান হলো রোজা রেখে আল্লাহ তাআলার বন্ধু হওয়ার একটি মাস এবং নৈকট্যতা হাসিল করার একটি মাস। তো এখানে সমস্ত ওলামায়ে কেরাম এবং বুজুর্গানে দ্বীন বলেছেন 6টি শর্ত মেনটেন করে কেউ যদি এই রমজানুল মুবারকে 30 রোজা রাখে তাহলে আল্লাহ তাআলা তাকে জান্নাত দান করবেন এবং তার বন্ধু হওয়ার সুযোগ আল্লাহ পাক দান করবেন। তো সেই 6টি শর্ত হলো যে আসলে আমাদের যেভাবে আমি একটু উদাহরণ দিতে চাই যে একটি বিশাল বড় মসজিদ আপনাদের এই এলাকার মধ্যে, এই মসজিদের ডানে এবং বামে টোটাল 16টি দরজা এবং জানালা আছে এবং যেখান থেকে মসজিদে প্রবেশ করেন সেখানে আছে 4টা দরজা। সবগুলি অফ রেখে যদি 10টার এসি চালিয়ে দেয়, প্রচণ্ড গরমের মধ্যে মসজিদটি ঠান্ডা হয়ে যাবে এবং সবাই অত্যন্ত সুন্দরভাবে সেখানে ইবাদত বন্দেগী করতে পারবে। আর যদি সেখানে দেখা যায় যে সমস্ত দরজা জানালা খুলে তারপরে যদি সেখানে এসি 10 টন কেন 30 টন এসি সেখানে আসলে লাগিয়ে সেটা যদি চালু করে দেওয়া হয় সেই মেশিন, কিন্তু আসলে দেখা যায় দরজা এবং জানালা খোলা থাকার কারণে সেখানে কিন্তু এসি সার্ভিসটা ওইভাবে পাবে না এবং ঠান্ডাও হবে না। তো কেন সমস্যাটা কেন? যে আসলে জানালা এবং দরজাগুলি সেখানে খোলা আছে, এই জন্য ঠান্ডা হচ্ছে না, ঠান্ডা তাপটা বের হয়ে গরম তাপ ঢুকছে। ঠিক তদ্রূপভাবে যদি আমরা রোজা রাখি, এই রোজা রাখার মাধ্যমে আমাদের তাকওয়ার মেশিন চালু হয়ে যায়। কিন্তু তাকওয়ার মেশিন যে আমরা চালু করব, তো সেক্ষেত্রে আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে আমাদের তাকওয়ার মেশিন চালু করে রোজা রাখার মাধ্যমে আমাদের 6টা এই তাকওয়ার দরজা এবং জানালা এগুলি আমাদেরকে বন্ধ রাখতে হবে। তো পাশাপাশি যদি আমরা 6টা শর্ত মেনটেন করে রোজা রাখি, অবশ্যই আমাদেরকে রোজা আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য আমাদেরকে সুযোগ দান করবেন এবং আল্লাহ তাআলার জান্নাতও আমরা জান্নাতে মেহমান হতে পারবো। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 6টা শর্ত একটু পরে বলছি। পাশাপাশি একটি হাদিস আপনাদেরকে শোনাচ্ছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমিও বাণী, ইন্না ফিল জান্নাতি বাবান ইউকালু লাহুর রায়্যান ফাআইনা সাইমুন ক্বালা আন-নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এই ব্যক্তি যে রোজাদারদের জন্য জান্নাতের ভেতরে একটি দরজা আছে, সেই দরজাটার নাম হলো বাবুর রায়্যান। কিয়ামতের ময়দানে শুধু রোজাদারদেরকে এই দরজা দিয়ে আহ্বান করা হবে যে তোমরা এই দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করো। তখন শুধু কেবলমাত্র সায়েম যারা রোজাদার, ফাইনা সাইমুন
শুধু রোজাদারদেরকে ফেরেশতারা আহ্বান করবেন, ডাকবেন তাদেরকে যে তোমরা রোজাদার যারা তারা এই দরজা দিয়ে প্রবেশ করো। তো রোজাদারদের জন্য এই যে একটি সম্মান যে আল্লাহ তাআলা স্পেশাল দরজা দিয়ে তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন। তো এই রোজাটা যেন একটি মাকবুল রোজা হয়, কবুল রোজা হয়, রোজার মাধ্যমে যেন আমি আল্লাহ তাআলার নৈকট্যতা হাসিল করতে পারি এবং বন্ধু যেন হতে পারি, সেজন্য 6টা বিষয় 6টা শর্ত আমাদেরকে মেনটেন করতে হবে। নাম্বার 1, রোজা আমরা রাখলাম যে আমি শোভে সাদেক নিয়ে একদম মাগরিবের আজান পর্যন্ত অর্থাৎ সন্ধ্যা পর্যন্ত আমি কি রোজা থাকলাম, অর্থাৎ পানাহার এবং কামাচার উভয় থেকে আমি বিরত থাকলাম। শুধু এইটা করলে, এটা মেনটেন করলে হবে না, পাশাপাশি 6টা শর্ত আমাকে মেনটেন করতে হবে। নাম্বার 1 যে আমি আমার কি চোখকেও কন্ট্রোল করব। চোখ, এই চোখের মাধ্যমে যে গুনাহ হতে পারে অর্থাৎ সেই গুনাহ থেকে আমি আমার এই চোখকে বিরত রাখবো, তাহলে কিন্তু আমার রোজাটা সহি সালেম হবে এবং আমি আল্লাহ তাআলার প্রিয় বান্দা হতে পারবো, বন্ধু হতে পারবো। নাম্বার 2, আমি আমার জবানকে কন্ট্রোল করতে হবে। এই জবান দ্বারা মিথ্যা কথা বলা, গীবত শিকায়েত করা, পরনিন্দা করা, এই জবানকে কন্ট্রোল করতে হবে। এই জবান দিয়ে কাউকে গালিগালাজও করা যাবে না, কাউকে কারো গীবতও করা যাবে না এবং কাউকে কষ্টদায়ক কথাও বলা যাবে না, অর্থাৎ জবানকে আমার কন্ট্রোল করতে হবে। নাম্বার 3, কানকে আমার কন্ট্রোল করতে হবে। এই কান দিয়ে মিথ্যা কথা শোনা যাবে না, গীবত শিকায়েতের কথা শোনা যাবে না এবং এই কান দিয়ে বিভিন্ন ধরনের গান বাজনা, অশ্লীলতা, বেহায়াপনার যে গানগুলি আছে, যে উদীচী শিল্পীদের গান, এগুলি শোনা যাবে না। এটা শুনলে কিন্তু আমার রোজাটা নষ্ট হয়ে যাবে, তাহলে আমি তাকওয়া অর্জন করতে পারবো না। তাকওয়ার মেশিন চালু করেছি ঠিকই, কিন্তু আমি জানলা এবং দরজা বন্ধ খোলা আছে, যার কারণে আমার কিন্তু এই তাকওয়াটা অর্জন হচ্ছে না। নাম্বার 4, এখানে আমাকে শুধু কান, চোখ, জবানকে কন্ট্রোল করলে হবে না, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গকে কিন্তু কন্ট্রোল করতে হবে। তার মানে অন্য অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও কি গুনাহ হতে পারে, হাত দিয়ে হতে পারে, পা দিয়ে হতে পারে, অন্যান্য যত অঙ্গ প্রত্যঙ্গ আছে এটাকে আমার কন্ট্রোল করতে হবে যেন এর মাধ্যমে আমার যেন কোনো গুনাহ না হয় এর দ্বারা। নাম্বার 5 অর্থাৎ 5ম নাম্বার, যেটা হলো যে আমি যে ইফতারি করি এবং রাতে যে সাহারি খেয়ে আমি সারাদিন যে রোজা থাকি, এই রোজাটা যে আমি সাহারি খেয়ে থাকবো, আমার এই সাহারির খাবারটা হালাল হতে হবে। যদি আমি এখানে হারামের মিশ্রণ হয় তাহলে আল্লাহ তাআলার এখানে মানে অসন্তুষ্টি, আল্লাহর বিধিবিধানের বাইরে আমি চলে গেলাম, আমার রোজাটা পরিপূর্ণ হবে না। এবং যে সারাদিন রোজা থেকে কষ্ট করে যে আমি ইফতারিটা করব, ইফতারিটাও হালাল খাবারের মাধ্যমে হতে হবে। যে আমি সারাদিন রোজা থাকলাম, আমি ইফতারি করছি, 10,000 টাকা দিয়ে ইফতারি করছি, রকমারি ইফতারি, বিভিন্ন ধরনের শরবত, কোল্ড ড্রিঙ্কস যেটাকে বলা হয় যে ঠান্ডা শরবত, এবং রকমারি ইফতারি দিয়ে আমি ভিআইপি ইফতারি দিয়ে ইফতারি করছি, কিন্তু সেটা হারাম টাকায় কি সেটা কেনা, তাহলে আমার এই রোজা আল্লাহ তাআলার কাছে কবুল রোজা হবে না, পূর্ণ রোজা হবে না। এই জন্য ইফতারি এবং সাহারি বা ইফতারি যেটাই বলেন, এই খাবারটা যে আমি গ্রহণ করব এটা সম্পূর্ণ হালাল হতে হবে, 100% হালাল হতে হবে। নাম্বার 6 অর্থাৎ 6 নাম্বার যে বিষয়টা, যে আমি যে সারাদিন কষ্ট করে রোজা থাকছি, এই রোজাটা যেন আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে যেন কবুল হয়, সেই জন্য আমাকে আল্লাহ তাআলার কাছে অ্যাপ্লিকেশন করতে হবে, দরখাস্ত করতে হবে, কান্নাকাটি করতে হবে যে আল্লাহ আপনি আমার রোজাকে সহিভাবে কবুল আর মঞ্জুর করে নিন। যাতে করে এই রোজাটা আমি রাখলাম, দোয়া যদি না করি, যে আমার ভিতরে একটা ভাব, একটা ফিলিংস তৈরি হয়েছে যে আমি তো রোজাদার, আনা সায়েম, আমি রোজাদার, যে এরকম একটা যেন অহংকারী না আসে যে আল্লাহ আপনি যেভাবে রোজার হক আদায় করে আমাকে রোজা রাখতে বলেছেন, আমি সেই পূর্ণভাবে কিন্তু হক আদায় করে রোজা রাখতে পারছি না, তারপর আল্লাহ আমার টুটাফাটা ভাঙ্গাচোরা এই রোজার আমলকে আপনি কবুল করে নিন। নিজের ভিতরে যেন আমিত্ব ভাব না আসে, একটা ভাব যেন তৈরি না হয়, এজন্য আল্লাহ তাআলার কাছে রোজা কবুলিয়াতের জন্য কান্নাকাটি করতে হবে, দোয়াও করতে হবে। এভাবে যদি আমরা আসুন প্রত্যেকেই 6টা বিষয়কে, 6টা শর্তকে মেনটেন করে সুন্দরভাবে যদি আমরা রোজা থাকি, আল্লাহ তাআলা রোজা রাখার মাধ্যমে আমাদেরকে তার মানে নৈকট্যতা হাসিল করাবেন এবং বন্ধু হওয়ার সুযোগ আল্লাহ পাক দান করবেন। আল্লাহ রাব্বুল আলামিন কিন্তু বলেছেন পবিত্র কোরআনুল কারীমের সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের উপরে রোজাকে ফরজ করেছি যেমনিভাবে এই রোজাকে ফরজ করে দিয়েছিলাম পূর্ববর্তী সকল নবী এবং সমস্ত নবী রাসূল এবং তার উম্মতদের উপরে। লাআল্লাকুম তাত্তাকুন, এর দ্বারা উদ্দেশ্য হলো তোমরা যাতে করে মুত্তাকি হতে পারো, পরহেজগার হতে পারো। তো এই পরহেজগার এটা আমরা যেন হতে পারি, সেই জন্য রোজার হক আদায় করে 6টা শর্তের ভিত্তিতে আমাদেরকে রোজা রাখতে হবে। তবে এই যেখানে যে তাকওয়া যে বিষয়টা আল্লাহ পাক বলেছেন যে খোদাভীতি, এই তাকওয়া কিন্তু 4 জিনিসের নাম।
তাকওয়া 4 জিনিসের নাম। নাম্বার 1, সবসময় আল্লাহ তাআলাকে ভয় করা, এবং নাম্বার 2, নিজের জীবনকে কোরআন সুন্নাহ অনুযায়ী গঠন করতে হবে, পরিচালনা করতে হবে। নাম্বার 3, অল্প জিনিসে সন্তুষ্ট থাকতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে, যে আমার যে অল্প যে জিনিস আছে, খাবার হোক, পোশাক হোক, বাড়ি গাড়ি, টাকা পয়সা যাই আছে, যে আল্লাহ আপনি আমাকে যা দিয়েছেন আমি আপনার উপরে রাজি খুশি আছি, কিন্তু আমি অসন্তুষ্ট হয়ে যদি হারাম পথ উপার্জন করে নিজে কোটিপতি বনে যাই, লাখপতি হয়ে যাই, অডেল সম্পদের অধিকারী হই, এই হারামের মধ্যে কোনোদিন বরকত আসবে না এবং আল্লাহ তাআলা অসন্তুষ্টিই থাকবে। এই হলো 3য় নাম্বার বিষয় তাকওয়ার যে 4 জিনিসের নাম। 4 নাম্বার হলো যে আমি সবসময় আমাকে মনে রাখতে হবে যে আসলে আমি কিন্তু প্রবাসে আছি। প্রবাসে একজন ব্যক্তি বাংলাদেশ থেকে বা অন্য কান্ট্রি থেকে প্রবাসে যায়, তার যেরকম ভিসার মেয়াদ যখন শেষ হয়ে যায়, সে কিন্তু মানে আসতে না চাইলেও, তা কিন্তু অনিচ্ছা থাকা সত্ত্বেও কিন্তু তাকে চলে আসতে হয়। আর তখনই তিনি 2 বছর, 4 বছর, 5 বছর, 10 বছরের মেয়াদ ওই ভিসায় থাকলে তিনি কিন্তু আখেরটাকে ঘুচিয়ে নেন, যে আমি এখান থেকে এই 5 বছরের মেয়াদে আসছি বাংলাদেশ থেকে, আমাকে টাকা পয়সা গুছিয়ে বাংলাদেশে কিছু বাড়ি করতে হবে, জায়গা জমি করতে হবে, অর্থাৎ নিজের জন্য কিছু এখানে আসলে যাতে করে ভালো থাকতে পারি, ভালো করতে পারি, সেজন্য আসলে নিজের আখেরটা গুছিয়ে নেয়, নিজেকে প্রতিষ্ঠিত করার জন্য সে অনেক শ্রম দেয়। নিজস্ব সময় শেষ হয়ে যায়, তিনি বাংলাদেশে চলে আসেন। ঠিক তদ্রূপ আমরা ইমানদার, আমরা মুসলিম, আমাদেরকে কিন্তু মৃত্যুবরণ করতে হবে। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। এই দুনিয়াতে আমরা কেউ স্থায়ী না, সকলকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমাদেরকে উপস্থিত হয়ে গোটা লাইফের, গোটা জিন্দেগির 60, 70, 80, 90 বছর জিন্দেগির হিসাবটা কিন্তু আল্লাহ তাআলার দরবারে দাঁড়িয়ে আমাদেরকে দিতে হবে। তো এই জন্য সবসময় মনে রাখতে হবে তাকওয়া যে 4 জিনিসের নাম। 4র্থ নাম্বার হলো যে আখিরাতের ভয় রাখা, যে কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে আমাকে দাঁড়াতে হবে। যদি এই তাকওয়ার 4টা বিষয় আমরা মানে মাথায় রেখে, সামনে রেখে যদি আমরা কদম দিয়ে 6টা শর্তের ভিত্তিতে আমরা রোজাকে রেখে দিই, আল্লাহ তাআলা অবশ্যই রোজা রাখা, এই রোজার মাধ্যমে আমাদেরকে মুত্তাকি হওয়ার তৌফিক দান করবেন, তার নৈকট্য হাসিল করার তৌফিক দান করবেন এবং তার বন্ধু, তার ওলি হওয়ার সুযোগ দান করবেন। তাই আসুন আল্লাহ তাআলা যেন আমরা আজকে সিয়াম সাধনার এই মাসের বাকি যে আমাদের রমজানগুলি বাকি আছে, সেগুলি যেন আমরা 6টা শর্তকে সামনে রেখে এবং তাকওয়ার 4টা বিষয়কে সামনে রেখে আমরা যেন মেনটেন করে সুন্দরভাবে যেন রব্বে কারিমের মহান হুকুম রমজানুল কারিমের রোজা যেন আমরা রাখতে পারি। আল্লাহ তাআলা আমাকে এবং আমাদের সবাইকে তৌফিক এনায়েত করুন। প্রিয় দর্শক, আমরা এতক্ষণ আলোচনা শুনছিলাম আমাদের মহতারাম অতিথি মুফতি আব্দুর রহমান বেতাকি সাহেবের কাছ থেকে, যে আমরা কিভাবে আল্লাহ তাআলার নৈকট্য অর্জন করতে পারি। মহান আল্লাহ রাব্বুল আলামিন যেন সিয়াম সাধনার এই মাসে বেশি বেশি আমল করে মহান রাব্বুল আলামিনের নৈকট্য হাসিলের জন্য তৌফিক দান করেন। প্রিয় দর্শক, আমাদের আয়োজনটি নিয়মিত দেখতে চোখ রাখুন নববাংলার ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, কথা হবে আগামী পর্বে। সে পর্যন্ত আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন এবং আল্লাহ তাআলার ইবাদতে মগ্ন থাকুন। খুশির মাতম ধরাই মানিশা, ইবাদতের মহিমায় রহমা পা, অপাশে রহমের বাণী শুনি, শুনি রমজানের বাণী, রমজানের বাণী, শুনি রমজানের বাণী, রমজানের বাণী। খুশির মাতম ধরাই মানিশা, ইবাদতের মহিমায় রহমা পা, অপাশে রহমের বাণী শুনি, শুনি রমজানের বাণী, রমজানের বাণী, শুনি রমজানের বাণী, রমজানের বাণী। খুশির মাতম ধরাই মানিশা, ইবাদতের মহিমায় রহমা পা, অপাশে রহমের বাণী শুনি।